সভা বা ওয়াজ মাহফিল আসলেই আসলে জিলাপির কথা মনে পড়ে। ছোট সময় কত এই জিলাপি খাওয়ার জন্য ৫-৬ কিলোমিটার হেঁটে বড় বড় ওয়াজ মাহফিলে যাইতাম। এই যে দেখছেন এভরিওয়ানকে আমরা আজকে যে জিলাপি বানাচ্ছে সেখানে চলে আসছি। মামা খুব সুন্দর করে জিলাপি বানাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ভালুকার মধ্যে একটা বড় সভা, যেখানে প্রচুর পরিমাণে জিলাপিওয়ালা উঠছে। দেখেন এদিকে মামা জিলাপি বানাচ্ছে, আর ওদিকে আরেক মামা রস জাল দিচ্ছে। জিলাপির জন্য যে শিরাটা তৈরি করছে সেটা তৈরি করছে। আসলে ভালুকাতে আমরা প্রায় সব ওয়াজ মাহফিলে যাওয়ার চেষ্টা করি। স্যার, আমি আর আমরা ৩ জন বা ৪ জন আমরা যাই, ওয়াজ মাহফিলে যাই। যাইয়া আমরা আসলে জিলাপিটাই খাই। আর স্যারের ফেভারিট হলো জিলাপি। আর জিলাপিটা হইলো আমার একটা স্মৃতি আছে, যে আমরা যখন ছোটো সময় ৫-৬ কিলোমিটার বা ১০ কিলোমিটার দূরে যাইতাম, তখন আসলে নানার বাড়ি ছিল ওই কাছাকাছি ছিল। নানারে ফোনে নানা আসতো। নানা আসলে আমাদের জিলাপি খাওয়া, আর আমরা যাইতামই অবশ্য জিলাপিটা খাওয়ার জন্য। আর আম্মা যদি বলতো যে তোমার মামাগোর সাথে দেখা হবে, জিলাপি খাওয়াবে, এই করবো। আসলে এই ছোটো সময় যে জিলাপি খাওয়ার একটা ছিল, আসলে এটা এখন খুব মিস করি। দেখেন মামা খুব সুন্দর করে জিলাপি বানাচ্ছে, আর জিলাপির রস দিয়ে সেখানে আবার রাইখা দিচ্ছে। দেখেন কত সুন্দর সুন্দর করে জিলাপি তৈরি করছে। আসলে জিলাপি প্রসেসটা অনেকই। আর এদিকে ভাই খালি ডাকতেছে যে জিলাপি জিলাপি, সুন্দর টাটকা জিলাপি, মচমচে জিলাপি, এগুলো বইলে বইলে ডাকতেছে। আসলে খাওয়ার থেকে আসলে দেখায় অনেক শান্তি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মামা এই বানাচ্ছে, জিলাপিগুলা বানাচ্ছে। আর ওই ভাই ওদিক দিয়ে খালি ডাকতেছে যে জিলাপির কথা। আর ওদিক দিয়ে আরেক মামা ওই করতেছে, রসটা জাল দিতেছে। এখন একবার উল্টায় দিলে বেশিক্ষণ লাগে না জিলাপি হইতে। জিলাপি হওয়াটাই দেখেন, আমি আমাকে দেখাচ্ছি যে আমি যে আসছি। আসলে ভালুকাতে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হচ্ছে। আমরাও প্রতিটা যাওয়ার চেষ্টা করি। এই যে খাচ্ছি। এত স্বাদ কে? সবার দিনে তো আল্লাহ রহমত। যেখানে ওয়াজমা হবে সেখানে আমরা সেখানে জিলাপি মিষ্টি জাতীয় তার ফেভারিট। প্রচুর পরিমাণে জিলাপি স্যার একলাই খাবে আমরা। আপনারা শীত করে না আমি খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে আসলে আমি খাচ্ছিলাম জিলাপিগুলো। আসলে জিলাপিগুলো খুব টেস্ট ছিল। এই যে আনোয়ার ভাইয়ের পড়ে গেছে, রস পড়ে গেছে, বলতেছে রস পড়ে গেল। আর বলতেছে টিস্যু আছে কি? পরে একটা টিস্যু না, রসগুলা কী করে। আর এখানে বাইরে হাঁটতাছে খাওয়ার জন্য, তার ছেলে নিয়ে কেনাকাটা করার জন্য আসছে। পরে চলে চলে, আর স্যার এমনভাবে খাচ্ছে যে সেই স্বাদ সেই স্বাদ। কত চমৎকার সুস্বাদু মিষ্টি। ভালুকার বিখ্যাত সবচেয়ে বড় ওয়াজ মাহফিল। সবাই বেশি বেশি জিলাপি খাবেন, আর জিলাপির মতো মিষ্টি হবেন, কারণ জিলাপির মতো মিষ্টি না হলে আসলে জীবন চলা খুবই মুশকিল। আজকের মতো আমি এখানেই শেষ করব, কারণ আমরা জিলাপি খাচ্ছি আর স্যারের জিজ্ঞেস করতেছি। স্যারও কিছু বলতেছে যে লাস্টবেলা দেন। আমার স্যার বলছে তুমি আরেকটু খাও। আমি আসলে বেশি খাইতে পারি না মিষ্টি জাতীয়, তাও খাচ্ছি। স্যারে বলতেছে খাও। পরে খাইলাম। খাওয়ার পরে আসলে আমাদের চলে আসে পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।